ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ও ইরানের যুদ্ধের হাতে বা আপডেট সংবাদের পর বিস্তারিত। ইয়েমেন উপকূলে সৌদি জ্বালানাবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিমান হামলা। আরো জানিয়ে দেব রাশিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত চায় জেলেনস্কি। আরো থাকছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান মালয়েশিয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর। শত্রুদের জন্য ভয়ঙ্কর আঘাত অপেক্ষা করছে জানালো ইরানের হুঁশিয়ারি। এবার কিমকে 24টি ঘোড়া উপহার দিলেন পুতিন। এবার লোহিত সাগরে সৌদি জাহাজকে কেন্দ্র করে ভয়াবহ হামলা। গাজা গণহত্যা নিজের চাঞ্চল্যকর পরিসংখ্যান দিল আল জাজিরা। এবং সর্বশেষে জানিয়ে দিব কপাল পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে 7 লক্ষ ইসরায়েলি সেনার বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের হাতে আপডেট সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইয়েমেন উপকূলে সৌদি জ্বালানিবাহী নির্বাহী ট্যাঙ্কারে ভয়াবহ হামলা। সৌদি আরবের মালিকানাধীন একটি অপরিশোধিত জ্বালানি নির্বাহী ট্যাঙ্কারে পানামার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালানো হয়েছে। সোমবার লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে এই হামলা চালানো হয়। ইরান সমর্থিত ইয়েমেন হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। একাধিক সূত্র বলেছে আক্রান্ত হওয়ার সময় সৌদি পতাকাবাহী ট্যাঙ্কার আমাজত এবং পানামার একটি পতাকাবাহী ব্লো লাগুন অন জাহাজটির পাশাপাশি এলাকায় নোঙর করা ছিল। হামলা শিকার হওয়ার পর সৌদি ট্যাঙ্কারটি তাদের গতিপথে চলেছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। রাশিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত চায় জেলেনস্কি। এদিকে রাশিয়ার সামরিক ঘাঁটিতে আরো জোরালো হামলা করতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত চাপ পেতে দিচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল ওয়াশিংটন এ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের একটি দল। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয় 2022 সালে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনে $50 বিলিয়ন বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র কিয়েভে বিভিন্ন অস্ত্রের যোগান দিলেও তা সম্পূর্ণরূপে ব্যবহারের অনুমতি দেয়নি। ইউক্রেনের সীমান্তের বাইরে মার্কিন অস্ত্র ব্যবহার খুবই সীমিত আকারে অনুমোদন করেছে ওয়াশিংটন। এদিকে জেলেনস্কি দাবি করেছে শুক্রবার শনিবার খার্কিভের একটি অঞ্চলে রাশিয়ার হামলায় 6 ব্যক্তি নিহত এবং 97 বেসামরিক মানুষ আহত হয়েছেন। এক্ষেত্রে মস্কোর বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার মাধ্যমে কেবল রাশিয়াকে প্রতিহত করা সম্ভব বলে মনে করেছেন তিনি। শনিবার রাতে একটা ভিডিওতে জেলেনস্কি বলেছেন, আমরা আমাদের মিত্রদের প্রতিটা দিন এই বিষয়গুলো অবহিত করেছি। আমরা তাদের সামনে এ বিষয়ে যুক্তি উপস্থাপন করেছি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুসকন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এক যৌথ সম্মেলনে দুই প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। ক্রিস লুসকোস সাংবাদিকদের বলেছেন, আমরা উভয় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে অত্যন্ত ঐক্যবদ্ধ, সব পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসা এবং একটি দ্বিরাষ্ট্র সমাধান খুঁজে বের করার আহ্বান জানায়। আনোয়ার ইব্রাহিম বলেছেন, বর্তমান যুদ্ধবিরতির সম্ভাবনা উৎসাহ ব্যঞ্জক বলে মনে হচ্ছে না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিশ্রুতির অভাব রয়েছে। যুক্তরাষ্ট্র চাইলে সংঘাত বন্ধ তাদের প্রভাব খাটাতে পারে। যুক্তরাষ্ট্র আরো শক্ত অবস্থান নিতে হবে। এদিকে গাজায় গতকাল থেকে শুরু হওয়া জাতিসংঘের পোলিও টিকাদান কর্মসূচি আজ সোমবার চলমান রয়েছে। একই কর্মসূচির মধ্যে হামলা অব্যাহত রেখে ইসরায়েলি বাহিনী একের পর এক প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। সূত্র ফাস্ট টুডে। শত্রুদের জন্য ভয়ঙ্কর আঘাত অপেক্ষা করছে ইরানের হুঁশিয়ারি। ইরানের বিমান বাহিনী কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের সম্ভাব্য ভুল গণনাকে চূড়ান্ত সিদ্ধান্তের সাথে মোকাবেলা করা হবে। IRIDF এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফারদ বলেছেন, শত্রুরা এটা জানে যে তাদের বিমান বাহিনীর আমাদের আঘাত মোকাবেলা করার সক্ষমতা থাকবে না। এই কমান্ডার আরো বলেছেন, আমরা তাদের গণনা করার বিরুদ্ধে বারবার সতর্ক করেছি, কারণ এই ধরনের ভুল গণনাকে ভয়ঙ্কর আঘাতের মুখোমুখি করা হবে। এদিকে জেনারেল আলী রেজা
শাবাহি ফাদহ বলেছেন, আমরা আমাদের প্রয়োজনীয় বিদ্যমান হুমকির উপর ভিডিও তৈরি করেছি এবং হুমকির আগেও যা কঠোরভাবে মূল্যায়ন করা হয়েছে, তাই প্রয়োজনে আমরা সঠিকভাবে এসব সরঞ্জাম ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। এবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে 24টি ঘোড়া উপহার দিলেন পুতিন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বিভিন্ন ধরনের আর্টিলারি শেল উপহার দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরপর কিম জং উনকে 24টি ঘোড়া উপহার দিয়েছে রুশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল এক প্রতিবেদনে এসএমএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন ঘোড়ার খুব পছন্দ করেন, তবে কিমের সব থেকে পছন্দ অরলভ ট্রোটার জাতের ঘোড়া। পুতিন সেই অরলভ ট্রেটার জাতের 19টি ঘোড়া, 5টি স্ত্রী ঘোড়া উপহার দেন কিমকে। 2 বছর আগে পিয়ংইয়ং 30 অরলভ ট্রোটার পেয়েছিলেন। কিমকে একটি ভিডিওতে সাদা ঘোড়ার চড়তে দেখা গিয়েছিল। 2019 সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত তুষারপাতের সময় মাউন্ট পাকতুতে একটি সাদা স্টুয়ার্ড চড়ে কিম ভ্রমণ করেছিলেন। কিম সেই সময় যে ঘোড়ায় চড়ছিলেন তা উত্তর কোরিয়ার ঐতিহ্যের প্রতীক, কারণ 1950 থেকে 53 সালে কোরিয়ান যুদ্ধের পরবর্তী সময় অধিক অবস্থায় ফেরাতে পৌরাণিক ডানওয়ালা ঘোড়ার নামকরণ করেছিল চেল্লিমার। উত্তর কোরিয়া একটি রকেট বুস্টারের নামও চেল্লিমা। সূত্র ইন্ডিয়া টুডে। লোহিত সাগরে সৌদি পানামার জাহাজে হামলা, হুতিদের বিদ্রোহের অভিযোগের তীর। লোহিত সাগরে ইয়েমেনের উপকূলের কাছে সৌদি আরবের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কার পানামার পতাকাবাহী একটি জাহাজের সহ দুটিতে হামলা চালিয়েছে। সোমবার এই হামলার কথা জানিয়ে সংশ্লিষ্ট দুটি সূত্র, হামলার সময় সৌদির ট্যাঙ্কার আমাজাত এবং পানামার পতাকাবাহী ব্লু লাগুন অন জাহাজটির পাশাপাশি এলাকায় লঙ্ঘন করা ছিল। সৌদি ট্যাঙ্কারটি হামলার পর নিরাপদে গন্তব্যের দিকে রওনা হয়েছে। এদিকে সৌদি ট্যাঙ্কার আমাজন এর মালিক সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাহরে। পানামার পতাকাবাহী জাহাজ ব্লু লাগুন অন এর গ্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় সি ট্রেড মেরিন এসে তাৎক্ষণিকভাবে বিষয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, আমাজন ট্যাঙ্কারটির সর্বোচ্চ তেল পরিবহনের সক্ষমতা 20 লাখ ব্যারেল এবং ব্লু লাগুন অন এর ধারণ ক্ষমতা 10 লাখ ব্যারেল। হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্বব্যাপী সমুদ্র বাণিজ্যের একটি বড় অংশ এই রুটে নির্ভরশীল। সাম্প্রতিক হামলাগুলো আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাব ফেলেছে। সূত্র ইন্ডিয়া টুডে। গাজা গণহত্যা নিয়ে যে চাঞ্চল্যকর পরিসংখ্যান দিল আল জাজিরা। 1 বছরে কম সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় গাজা 40,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ কেড়ে নিয়েছে। গত বছরের 7 অক্টোবর পর থেকে 320 দিন যাবৎ গাজায় নৃশংস হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। তেল আবিবের আকাশী স্থল হামলায় গাজা উপত্যকা পর্যন্ত যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে প্রায় 17,000 শিশু, যা উপত্যকাটি মোট শিশুর 2.6%। দিন হিসেবে ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে 52 শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া প্রতিদিন গড়ে 72 জন নারী পুরুষকে হত্যা করেছে ইসরায়েল। হামাস ইসরায়েল সংঘাত শুরু পর থেকে এখন পর্যন্ত 10,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তারা বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। যাদের কোনো হদিশ নেই তাদের পরিবারের কাছে। খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। সাধারণ ধর্মঘট কর্মসূচি ঘোষণা, নেতানিয়াহুর বিরুদ্ধে 7 লাখ ইসরায়েলি বিক্ষোভ। এবার ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর বিরুদ্ধে 7 লাখ ইসরায়েলি ধর্মঘট পালন করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে 7 লাখেরও বেশি ইহুদিবাদী ইসরায়েল গতরাতে রোববার থেকে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ যোগ দিয়েছেন। প্রতিবাদের মধ্যে ইসরায়েলি সংসদের কয়েকজন সদস্য দেখা গেছে। ইসরায়েলি সদস্য সূত্রগুলো জানিয়েছে, গোটা ইসরায়েল গত রাতে যেসব কোনো বিক্ষোভ করেছে ইহুদিবাদী ইসরায়েলরা, সেসবের মধ্যে সবচেয়ে বড় সমাবেশটি ছিল তেল আবিবে। সেখানে জড়ো হয়েছিল 5 লক্ষ ইসরায়েল। নেতানিয়াহু বন্দীদের হত্যা করেছে বলে তারা স্লোগান দেন। ইসরায়েলি পুলিশ 29 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার খবর দিয়েছে। পুলিশের বিক্ষোভ করা শব্দ বোমার আহত হয়েছেন ইসরায়েলি সাংসদ নামে লাইজে। নেতানিয়াহুর টালমাটালের কারণে হামাসের সেই ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি আলোচনা সফল হচ্ছে না। ফলে প্রতিবাদীরা ক্ষোভ প্রকাশ করে আসছেন। প্রতিবাদীরা বন্দীদের পরিবারের প্রতি সমর্থন জানিয়ে গোটা ইসরায়েলের সাধারণ ধর্মঘট পালন করবে বলে ঘোষণা দিয়েছে। ইসরায়েল শ্রমিক ইউনিয়ন ও ধর্মঘটে যোগ দিতে পারে বলে খবর এসেছে। সূত্র পাস টুডে MAHR।